আচ্ছা, এই যে দেখেন, এই যে আপনারা যেটা করছিলেন, এই যে আপনাদের প্রাণী সম্পদের সিনিয়র স্যার আর কি, তো পরিচয় আছে স্যারের সাথে? উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। উপজেলা প্রাণী সাথে হয়তো স্যার কতদিন আসছেন এখানে? বা ৩ বছর পার হয়ে গেছে। আচ্ছা, স্যারের সাথে হয়তো আপনারা যদি যখন বিভিন্ন জায়গা থেকে আপনারা যে কোম্পানি বা কোনো কোম্পানির কাছ থেকে যে মেয়াদ উত্তীর্ণ যে বিভিন্ন জিনিসগুলো 13টা আইটেম কিনছেন, তাই না? চিপস আছে, চানাচুর আছে, নুডলস আছে। চানাচুর, নুডলস, মুড়ি, তারপর হ্যাঁ। হচ্ছে সেমাই, হুম। তারপর হচ্ছে ফিরনি, ফালুদা। হ্যাঁ, এইগুলো কি করছিলেন আপনারা? আমরা এই মাছের খাওয়ার আলারের কাছে দিতে পারছে, নুডলস দিতে পারছে গরু খাওয়ার আলারের কাছে, হুম। আর মাছের খাওয়ার আলারের কাছে বাদ বাকি আপনি। আচ্ছা, ঠিক আছে, এগুলো কি আপনি মাছের বা গরুর খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন কিনা? যে আপনার স্যার আছেন, স্যারই বলবেন এখন, পারে কি ওনারা? না, ধন্যবাদ। আসলে এই এগুলো আমাদের যে পশু খাদ্যের যে আমাদের উপাদান আছে সেগুলোর মধ্যে এই চিপস গরু খাদ্য হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নাই। নুডলসও তাই? হ্যাঁ, নুডলস একই উপাদান, এগুলো প্রসেস খাবার এগুলো যেহেতু। হ্যাঁ, আপনি যদি গমের ভুসি কিংবা আপনি খেসারির ভুসি, ভুট্টা ভাঙ্গা আপনি খাওয়াতে পারবেন, কিন্তু এগুলো এভাবে চিপসের সঙ্গে অনেক কেমিক্যাল আছে, এখানে এখানে টেস্টিং সল্ট আছে, এখানে তেল আছে, এখানে ঠিক আছে আরও বিভিন্ন অ্যাডিটিভস আছে। তো এইগুলো যদি আমরা খাওয়াই তাহলে আমাদের গবাদি পশু কিন্তু অসুস্থ হয়ে পড়বে। বিশেষ করে আমাদের যে টিম্পানি হয়, কার্বোহাইড্রেট এনগোর্জমেন্ট হয়ে গরু পেট ফুলে কিন্তু গরু অসুস্থ হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে গরু মারা যায় এগুলো। আরেকটা হয় যে গরুর আপনার পেট কলিক পেন হয়, সিভিয়ার কলিক পেন হয়, গরু কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে এবং সার্জিক্যাল একটা কন্ডিশনে পরিস্থিতির সৃষ্টি হয়। তো এগুলো অবশ্যই এখানে পশুখাদ্য হিসেবে এটা ব্যবহারের কোনো সুযোগ নাই এটা, ঠিক আছে, এবং এটা অনুপযোগী খাদ্য। এটা আইনের কোথাও বলা নাই যে আপনি চিপসকে গরুকে খাদ্য হিসেবে খাওয়াবেন, এবং চানাচুর, নুডলস কোনো সুযোগ নাই। এবং এটা অবশ্যই যদি আপনার চানাচুরটা হচ্ছে স্যার খাওয়াই থাকেন যদি কেউ, এটা একটা অনৈতিক কাজ করছেন এবং এটা দণ্ডনীয় একটা অপরাধ করছেন আপনারা, ঠিক আছে, এবং একটা অবলা প্রাণীকে ক্ষতি করছেন, পাশাপাশি ওই গরিব যে কৃষক খামারি আছে তাকে আপনি ক্ষতি করছেন, ঠিক আছে। তো আসলে আমাদেরকে ভোক্তা অধিকারকে ধন্যবাদ দিচ্ছে, আসলে তারা এই যে তাদের সজাগ দৃষ্টির কারণে আসলে আমরা একটা আজকে এত বড় এক ক্ষতির হাত থেকে আমরা মানুষকে রক্ষা করতে পেরেছি। তো এই আর কি। তো আপনারা সবাই সচেতন থাকবেন এবং এরকম যারা আছে এরকম আমাদেরকে অবশ্যই তথ্য দিবেন। ধন্যবাদ। জি মহোদয়, আসলে আমাদের কাছে অভিযোগটা ছিল কি, যে ওনারা আসলে তৃণমূল পর্যায়েগুলো পৌঁছে দিচ্ছে। জি জি তো তখন আমরা তৃণমূল পর্যায়ে যেমন চিপসগুলো একটা বস্তার ভিতরে দিয়ে দিচ্ছে, চানাচুর তাই, দেখলে বোঝার উপায় নেই এটা মেয়াদ উত্তীর্ণ। সেটাই। কিন্তু ওনারা বলছে যে মেয়াদ উত্তীর্ণ কোনো একটা ভালো কোম্পানি বা এগুলো থেকে কালেকশন করেই তারা এগুলো দিয়ে দিচ্ছে। জি তাহলে তখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনার তাহলে সেই ডকুমেন্টগুলো দেখেন। সোর্স দেখাতে হবে আপনার। সোর্স দেখাতে পারছে না, কাকে দিচ্ছে সেটাও দেখাতে পারছে না। আপনি কোথায় দিচ্ছেন আপনার হ্যাঁ। চালান থাকা তো লাগবে। এটা যেভাবেই হোক, আপনি যদি পশু খাদ্য হিসেবে ব্যবহার করতে চান বা মাছের খাবার হিসেবে ব্যবহার করতে চান, কোনোভাবেই কিন্তু এটা গ্রহণযোগ্য না। এবং আমাদের কিন্তু স্পেশালিস্ট যে সাল আছেন তিনি কিন্তু সেটা বললেন। এবং আপনি জানেন যে আমরা ডিপার্টমেন্ট অফ দ্য হেড ফিশ ডিপার্টমেন্ট, আমরা মৎস্য ডিপার্টমেন্টে যে আমাদের যে সিনিয়র স্যার আছেন তাদের সাথে কথা বলেছি। সুতরাং এটা কিন্তু কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যাদের সাথে এটা করছেন এটা করা যাবে না। এবং এই জন্য আমি কিন্তু আপনাকে একটা সিল করে দিচ্ছি, আর আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি, যাতে এটা কোনোভাবে আর না হয়। এবং এখান থেকে টোটালি আপনি এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং এরপরে আপনি অবশ্যই আমাদের কাছে এটা করবেন যে এটা কোনোভাবেই, আপনি তো বুঝতে পেরেছেন, কেউ যদি বলে যে এটা প্রাণী খাদ্য হিসেবে মানে ব্যবহার করা যাবে, না ভুল করা যাবে না এটা কোনোভাবে, কারণ প্রসেস আপনি দেখেন এটা প্রসেস হয়েছে। এরপরে বিভিন্ন ধরনের এই চিপসের উপরে বিভিন্ন ধরনের মানে ইয়েগুলো মশলা ব্যবহার করা হয়েছে। তো হ্যাঁ, তো আপনি তো বুঝতেই পারছেন যে এটা ব্যবহার করলে ওই যে আমাদের মহোদয় তো বললেনই যে এই প্রসেস খাদ্য ব্যবহার হলে সেই প্রাণী মারাও যেতে পারে, তাই না? সে দায়ভার তো আপনি তখন নেবেন না, কারণ আপনি তখন লাইসেন্সই করেননি। ঠিক আছে, এটা করা যাবে না কোনোভাবে। আর যারা করবে বা প্রয়োজনে আমাদেরকে, আপনাকে যেমন আপনি করছেন, আমাদেরকে রিপোর্ট জানাচ্ছে, আপনিও আমাদেরকে খবর দিবেন, আমরা যাতে এইগুলো বন্ধ করে ফেলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। এখন এগুলো নষ্ট করবো। পানি পানি ঢালেন প্লিজ, পানি ঢালেন এখানে, পানি ঢালেন। আগুন জ্বালা দিলে আগুন পড়ে যাবে। আগুন ধরাবো না? এই যে না, পানি দিলে আরেকটা হয়ে যাবে। আচ্ছা, পানি পানি দেন। আর সেই ইয়েটা কোথায়? এগুলো মাছের খাদ্য হবে, মাছ তো আপনার মাছের তো শপিং হবে, মাছ যখন খাবে মাছের গলায় আটকে যাবে এটা। না স্যার, এটা ক্রাশ করে ওরা নিজে দেশে। নাটোরে আমি যাকে দিত ওরা হচ্ছে মেশিনে ক্রাশ করে, মেশিনে সব এরকম ঢালে চার্জ। আমি বলি শুনেন,